বিশ্ব ফুটবলের মানচিত্র প্রতিদিন বদলে যাচ্ছে আর সেই পরিবর্তনের ঢেউ এখন আর শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকাতেই সীমাবদ্ধ নেই। এশিয়ার ফুটবলও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছে শক্ত হাতে। ঠিক এমন এক সময়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের মনে বারবার একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ বনাম চীন আসলে কোথায় দাঁড়িয়ে এই দুই দল? শক্তির বিচারে, ইতিহাসের বিচারে আর ভবিষ্যতের সম্ভাবনার বিচারে এই লড়াই কি কেবল কাগজে কলমেই একপেশে, নাকি মাঠে নামলে গল্পটা হতে পারে ভিন্ন? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। পারফরম্যান্স, পরিসংখ্যান আর ভবিষ্যতের সম্ভাবনা সবকিছু মিলিয়ে বিশ্লেষণ করব বাংলাদেশ ও চীনের নারী ফুটবল দলের অবস্থান। অবাক করা হলেও সত্য, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এখনও পর্যন্ত বাংলাদেশ নারী ফুটবল দল এবং চীনের নারী ফুটবল দলের মধ্যে কোনো অফিসিয়াল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের কোনো আনুষ্ঠানিক রেকর্ড এখনও নেই। তবে একেবারেই যে মুখোমুখি হওয়া হয়নি তা নয়। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি প্রীতি ম্যাচে বাফুভের এলিট একাডেমি দল মুখোমুখি হয়েছিল চায়না ইউনিভার্সিটি অফ উইমেন্স ফুটবল দলের। সেই ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে পরাজিত হলেও সেটি ছিল মূল জাতীয় দলের ম্যাচ নয়। তবুও সেই ফলাফল অনেকের চোখে বাস্তবতার একটি ঝলক ধরে দেয়। কিন্তু ফুটবল কখনোই স্থির কোনো ছবি নয়, এটি চলমান এক গল্প। আর সেই গল্পে বাংলাদেশ নারী ফুটবল দল গত কয়েক বছরে লিখেছে একের পর এক সাহসী অধ্যায়। সময়টা বদলেছে বাংলাদেশের নারীদের ফুটবলের চেহারাও। তার সবচেয়ে বড় প্রমাণ, ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। এই অর্জন শুধু একটি টুর্নামেন্টে খেলার সুযোগ নয়, বরং এটি বাংলাদেশের নারী ফুটবলের আত্মবিশ্বাসের এক বিশাল মাইল ফলক। কারণ এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স মানেই সামনে খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা। আর ঠিক এই মঞ্চেই অপেক্ষা করছে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি, চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই। ইতিহাস বলছে মেয়েদের এশিয়ান কাপ প্রথম শুরু হয় ১৯৭৫ সালে, আর ২০২২ সাল পর্যন্ত প্রথম ২০টি আসরে অংশ নিয়েছে মোট ২২টি দল। সেই দীর্ঘ যাত্রাপথে বাংলাদেশ কখনোই মূল পর্বে জায়গা পায়নি। অবশেষে ২৩তম দল হিসেবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে প্রবেশ করছে বাংলাদেশ, যা নিজেই একটি যুগান্তকারী ঘটনা। ২০২৬ নারী এশিয়ান কাপে এখনও পর্যন্ত ৫টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি খেলছে। বর্তমান চ্যাম্পিয়ন চীন এবং রানার্স আপ দক্ষিণ কোরিয়াও পেয়েছে সরাসরি টিকিট। আর এই শক্তিশালী দলগুলোর সঙ্গেই একই মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে বাংলাদেশকে। বাস্তবতা একেবারেই স্পষ্ট। চীন নারী ফুটবলে এশিয়ার পরাশক্তি। তাদের রয়েছে বিশ্বমানের অবকাঠামো, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বড় মঞ্চে নিয়মিত খেলার অভ্যাস। অন্যদিকে বাংলাদেশ এখনও উন্নয়নের পথে, আত্মবিশ্বাস তৈরি করছে ধীরে ধীরে। তাই এই লড়াইয়ে শক্ত হাতে টিকে থাকতে হলে কৌশলগত দিক থেকে হতে হবে নিখুঁত। ডিফেন্সিভ সংগঠন, দ্রুত ট্রানজিশন আর সুযোগ পেলে নিখুঁত ফিনিশ, এই তিনটি বিষয়ই হতে পারে বাংলাদেশের টিকে থাকার মূল চাবিকাঠি। পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ বনাম চীন লড়াইয়ে এখনও পর্যন্ত নিঃসন্দেহে চীনই এগিয়ে। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে একটি ম্যাচই বদলে দিতে পারে অতীতের সব হিসাব নিকাশ। আজ যারা শক্তিশালী, কাল তারাই চাপে পড়তে পারে। বাংলাদেশের নারী ফুটবলের বর্তমান উন্নয়ন, তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ প্রজন্মের ধারাবাহিক অগ্রগতিই বলে দেবে এই ব্যবধান কমানো আদৌ সম্ভব কিনা। হয়তো আজ ফলাফল কাগজে কলমে বাংলাদেশের পক্ষে নেই, কিন্তু সাহস, সংগ্রাম আর বিশ্বাস থাকলে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ বনাম চীনের লড়াই তাই শুধু একটি ম্যাচ নয়, এটি বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ গল্পের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা হয়তো বদলে দিতে পারে পুরো ইতিহাসের ধারা।